রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরা কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকে ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। সকালে কিন্তু ঘুম থেকে উঠে আশিপাশি কাজ সবই করে নিয়েছি। আর আমি কিন্তু স্নান করে চলেও এসেছি। রাত্রিরে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু সব জল ঝরে গেছে। এখন কিন্তু বাসনপত্র সব ঠিক করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর ছেলের তো স্কুল নেই এখন, না স্কুল ছুটি আছে, 2-3 দিন স্কুল ছুটি আছে, যার জন্যে কাজের কিন্তু অতটা তাড়া নেই। যদি স্কুল থাকতো তাহলে কিন্তু সকাল সকাল আরও উঠে রান্নাবান্না করা লাগতো। এখন অতটা চাপ নেই। আর এখন একটু জল খেয়ে নিচ্ছি। গরম জল খাবো না, গরম জল না আমার একদম ভালো লাগে না। অন্যদিন কিন্তু গরম জল খাই, কিন্তু আজকে আর মন চাইছে না, যার জন্য 1 গ্লাস জল খেয়ে নেব। আর বন্ধুরা, খালি পেটে জল খাওয়া কিন্তু ভীষণ ভালো। আর বিশেষ করে জল খাওয়ার সময় কিন্তু সব সময় বসে জল খেতে হয়, কখনো কিন্তু দাঁড়িয়ে জল খেতে নেই। অনেক চেষ্টা করি, অনেক পদ্ধতি অবলম্বন করছি, তবুও কিন্তু পেটটা যেন তো একদম কম হচ্ছে না। একটু চেষ্টায় আছি যাতে শরীরটা একটু হালকা হয়। আর এই দেখো দুষ্টু বাচ্চা ঘুম থেকে উঠে স্নান করে এখন কিন্তু খেলা করছে। স্কুল ছুটি আছে যার জন্য দেখো কেমন খেলছে। আর বলছে কি যে সকালে নাকি ওর মানে ভালো লাগছে না, যার জন্য গেট নিয়ে খেলা করছে। রোদ্দুর কিন্তু ভালোই উঠেছে। আর তুলসী গাছগুলো কিন্তু নতুন দেখো কচি পাতা চলে এসছে। আর রাস্তা তারপরে ঘরের সামনে সব কিন্তু আমি ঝাড় দিয়ে নিয়েছি। আজকে একটু পুরি বানাবো, অনেক দিন হয়ে গেছে পুরি খাওয়া হয় না। আর পুরি বানাবো। আর ভাত কিন্তু রান্না করে নিয়েছি, দুপুরের ভাত। আজকে আমরা সবাই পুরি খাবো, আমার গোপাল সোনাকেও আজকে লুচি দেবো। আর ভাতটা কিন্তু সকাল সকাল এই জন্য করেছি, কেননা আমাদের এখানে তো আবার ভালো কারেন্ট থাকে না দুপুরের টাইমটায়, যার জন্য আমি সকালে আর দুপুরে একবারে রান্নাবান্না করে নিয়েছি। ভাত রান্না হয়ে গেছে আর তরকারি কিন্তু একরকম করেছি, আবার 2 রকম করব। আজকে করব ভেন্ডি সর্ষে। যেমন উচ্ছে সর্ষে হয় সেরকম কিন্তু ভেন্ডি সর্ষে হয়। আর এই ভেন্ডি সর্ষে খেতে জানো তো আমার ভীষণ ভালো লাগে। তারপরে এখন গোপাল সোনার জন্য 2টো পুরি বানিয়ে দেব। তারপরে যখন আমরা খাবো তখন আবার গরম গরম বানিয়ে নেব। আর আমরা যদি কিছু খাই আর আমার গোপাল সোনাকে না দিই তাহলে কি ভালো লাগে? যার জন্য গোপাল সোনার জন্য কিন্তু বানাচ্ছি। আর আমরা কিন্তু সবসময় গোপাল সোনাকে খাইয়ে তারপরে কিন্তু কিছু খাওয়ার চেষ্টা করি। আর এই লুচিগুলো কিন্তু আমি আটা দিয়ে বানিয়েছি। আমরা কিন্তু ময়দা দিয়ে কোনো জিনিস কিন্তু একদমই খাই না। পরোটা বলো, তারপর লুচি সব কিন্তু আমরা আটা দিয়ে বানাই। আর ময়দা খাওয়াটাতে কিন্তু একদম ভালো না। এদিকে ঘুগনি করেছি আর আমার গোপাল সোনাকে ঘুগনি আর লুচি দিয়ে সেবা দিয়েছি। গোপাল সোনার সেবা দিয়ে তারপরে কিন্তু চা বানাতে এসেছি। আজকে করেছি টক ডাল। ওদিকে তো উচ্ছে ভেন্ডি সর্ষে হয়ে গেছে। আর এদিকটায় টক ডাল বসিয়েছি। টক ডাল আবার আমার ছেলে ভালোবাসে। আর লুচি করেছি বলে লুচির সঙ্গে একটু ঘুগনিও করেছি। ঘুগনির সঙ্গে কিন্তু লুচি খেতে জানো তো ভালো লাগে। আর 1 কাপ চা বানিয়ে নিচ্ছি। চা খেয়ে তারপরে আবার কাজবাজ শুরু করব। মানে চা কি জানো তো? চা হলো একটা এনার্জি ড্রিংক। যতক্ষণ আমি চা না খাই আমার যেন কোনো কাজে না একদমই এনার্জি আসে না। যার জন্য একটু চা খেয়ে মানে শরীরে একটু শক্তি বাড়িয়ে নিচ্ছি। তারপরে আবার সংসারের কাজে লেগে পড়ব। আর বাইরের ওয়েদারটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে। যার জন্য আমি গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি। আর ওপাশে কিন্তু ময়ূরে ডাকাডাকি করছে। নিম গাছের পাতাগুলো দেখো কত সুন্দর হলুদ হলুদ হয়ে গেছে। আজকে করেছি এই যে ভেন্ডি সর্ষে, ভেন্ডি ভাজা, ঘুগনি আর টক ডাল। এটাই কিন্তু আজকে আমাদের দুপুরের খাবার দাবার। আর সকালে কিন্তু লুচি দিয়ে আর ঘুগনি দিয়ে খাবো। আর এগুলো সব রেখে দেবো দুপুরে খাওয়ার জন্য। ভাতটা কিন্তু করে নিয়েছি দেখো। আর কারেন্ট থাকলে কিন্তু আমি সব কিছু জানো তো কারেন্টে করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমার অনেকটা গ্যাস বেঁচে যায়। আর দিন আনা দিন খাওয়া সংসারে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে চলতে হয় জানো তো। আর যেটুকু করব সেটুকু কিন্তু আমার সংসারের জন্য উন্নতি। এদিকে লুচিগুলো এখন ভেজে নিচ্ছি। তখন তো গোপাল সোনার জন্য করেছি, এখন আবার আমাদের জন্য করছি। লুচি কিন্তু ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, যার জন্য গরম গরম বানাচ্ছি। আর তোমরা কারা কারা ঘুগনি দিয়ে লুচি খেতে পছন্দ করো তারা কিন্তু কমেন্ট করে বলতে পারো। আর লুচি কিন্তু আজকে আমার সব কটাই ফুলেছে জানো তো। রুটি হোক কিংবা লুচি, যদি একটু না ফোলে তাহলে কিন্তু ভালো লাগে না। আর এগুলো তো আটা দিয়ে বানিয়েছি, যার জন্য কিন্তু কালারটা অন্যরকম হয়েছে। একদম মনে হচ্ছে না ছোলে ভাটুরে। দোকানে কিন্তু ছোলে ভাটুরে এরকম সাজিয়ে রেখে দেয়।
আজকে সকালে এই যে প্লেট রেডি করে নিয়েছি, লুচি আর ঘুগনি। এটা হলো আজকে আমাদের সকালের খাবার দাবার। আর ছেলে কিন্তু আগেই খেয়ে নিয়েছে, এখন কিন্তু আমরা দুজন খেয়ে নেব। আর ঘুগনির সঙ্গে একটু শশাও নিয়েছি, ঘুগনির সঙ্গে শশা হলে কিন্তু খেতে ভালো লাগে। আর এক মগ করে লস্যিও নিয়েছি। আর বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করো তাহলে কিন্তু চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খেয়ে দিয়ে যা বাসন ছিল সব কিন্তু এখন মেজে রেখে দিচ্ছি। আর খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাসনগুলো মেজে রাখা ভালো, তাহলে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার থাকে। গোপাল সোনার জন্য আলাদা করে তুলে রেখেছি। আর পুরি ভাজাতে তেলটা সেটা কিন্তু ঢেকে রেখে দেবো। রান্নাঘরটাও গোছানো গাছানো হয়ে গেছে, সব আলাদা আলাদা করে রেখে দিয়েছি আমি, নিরামিষ আমিষ। আর এখন উপরের দিকে যাচ্ছি, ওই যে আজকে গম রোদ্দুরে দিয়েছি। গমগুলো আবার জানো তো উপরে রোদ্দুরে দিলে ময়ূরে এসে খেয়ে যায়, যার জন্য একটু খেয়াল রাখতে হয়। আর ওড়না দিয়ে ঢেকে দিয়েছি, যদি খেয়াল না রাখা হয় তাহলে কিন্তু ময়ূরে এসে সব খেয়ে যাবে। এই ছাদটা তো আগের দিন ঝাড় দিয়েছিলাম, যার জন্য ছাদটা এখন পরিষ্কার রয়েছে। নিম পাতায় জানো তো পুরো ছাদ কিন্তু ভরে যায়। আর এই নিম গাছের পাতাগুলো পড়ে কিন্তু কচি পাতা আসবে। আর এখন কিন্তু বেলা অনেকটা হয়েছে, আমরা কিন্তু খেয়ে দিয়ে একটু শুয়েও ছিলাম আবার। আর এখন যে কম্বলটা গায়ে দিয়েছিলাম সেটা ভাঁজ করে রেখে দিচ্ছি। সকালে কিন্তু ঘরটা একবার গুছিয়েছিলাম, এখন আবার একবার পরিষ্কার গুছিয়ে নিচ্ছি। আর ছেলের তো স্কুল ছুটি, যার জন্যে ওর কিন্তু টাইম পাস হচ্ছে না, কখনো টিভি দেখছে কখনো ফোন দেখছে। আর এদিকে আমার বর আমাকে বকাবকি করছে যে ইউটিউব থেকে তো কোনো কিছু হচ্ছে না, না তোমার ওয়াচ টাইম বাড়ছে না তোমার ভিউজ বাড়ছে, তাহলে তোমার ভিডিও বানিয়ে কী লাভ, তার থেকে তুমি অন্য কোনো কাজ করো। তাই আমি বলছি হ্যাঁ দেখি আর কদিন, যদি না হয় তারপরে বন্ধই করে দেব। আর তোমরা তো জানোই যে সংসারে কত কথা শুনতে হয় আমাদের মেয়েদের। আর এদিকে ছেলের স্কুলে যা বই দিয়েছিল সেগুলো কিন্তু আমার বর সব কভার লাগিয়ে দিয়েছে। আর ছেলেদের স্কুলের যে নোটবুকটা থাকে সেটাতেও কিন্তু কভার লাগাতে হয় জানো তো। খাতাগুলোতেও কভার লাগাতে বলে, আবার বইতেও কভার লাগাতে বলে। আর এক একটা বইয়ের সঙ্গে এক একটা নোটবুক। আর জানো তো ওর থেকে কিন্তু ওর ব্যাগটা বেশি ভারী। আগে ব্যাগটা যা ভারী ছিল তার থেকে এখন কিন্তু আরও 1 কিলো বেড়ে গেছে। তাই আমি বলছি শোনা বেশি বেশি করে খাবি, তাহলে তোর গায়ে শক্তি হবে ব্যাগ নেয়ার। তারপরে এই যে দুপুরে খাবার দাবার, ভেন্ডি সর্ষে, তারপরে টক ডাল আর ভেন্ডি ভাজা। এটাই আজকে আমাদের দুপুরের একদম সিম্পল নিরামিষ খাবার দাবার। আর খাওয়া দাওয়া করে এখন কিন্তু বিকাল হয়ে গেছে, এখন 5টা বাজে। আর বাইরে দেখো কতটা পাতা পড়েছে। সকালে কিন্তু একবার ঝাড় দিয়েছিলাম, এখন আবার একবার ঝাড় দিতে হবে। আর ঘরের সামনে নোংরা থাকলে জানো তো একদম ভালো লাগে না। আর এখন নিম পাতা তো অনেক পড়ে, যার জন্য সকাল বিকাল দু টাইমে কিন্তু ঝাড় দিতে হয়। সকালে তো অনেক পাতা পড়ে ঝাড় দিয়েছি, এখন বিকালের টাইম এখন আবার ঝাড় দিচ্ছি। আর অনেক ধুলো তো, যার জন্যে মুখটা কিন্তু বেঁধে নিয়েছি। আর ওই যে বাড়ির পাশে কাজ চলছে, যার জন্যে এখানে জানো তো সিমেন্ট অনেক পড়েছে, সিমেন্টের গুঁড়ো। ওই যে কাজ করলে তোমরা তো জানো কত নোংরা হয়। কাজ চলছে অন্য বাড়িতে, কিন্তু রাস্তায় পড়েছে, এখন তো কাউকে কিছু বলাও যায় না, পরিষ্কার তো করতেই হবে। আর দেখো কতটা ধুলো উঠেছে, ধুলো উঠছে, যার জন্যে কিন্তু আমি মুখটা বেঁধে নিয়েছি। আর আমাদের ঘরের সামনেটা কিন্তু আমরা ঝাড় দিয়ে নিয়েছি, যার জন্য এখন একটু পরিষ্কার আছে। আর পাতাগুলো রয়েছে ওগুলো সকালে কিন্তু ফেলে দিয়ে আসতে হবে, এখন বিকালে এখন আর যাব না। এদিকে গোপাল সোনা কিন্তু বাইরে বসে খেলা করছে। গোপাল সোনা কিন্তু বিকালের টাইমে একটু বাইরে ঘুরতে আসে। তারপরে বিকালে এই যে আর একজন চলে এসছে, আমি এখানে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি, ও কিন্তু ভয় পেয়েছে। আর গাছের পাতাগুলো দেখো হালকা সবুজ হালকা হলুদ, দুটো দুটো কালার হয়ে রয়েছে। তারপরে আমার বর বাজারে গেছিলো, এই যে কাকড়ি নিয়ে এসছে। এই কাকড়িগুলো জানো তো একদম শশার মতন। এগুলো লবণ দিয়ে লেবু দিয়ে খেতে না ভীষণ ভালো লাগে। এগুলো লবণ দিয়ে লেবু দিয়ে মাখিয়ে খেলে টেস্টি লাগে। কাঁচা আম এনেছে, তারপর লাউ এনেছে, সিম এনেছে। আর আমাদের এখানে কিন্তু সবজির জানো তো অনেক দাম। এই যে পটল, এই পটলে কিন্তু আমাদের এখানে 80 টাকা কিলো। পটল কলকাতা থেকে আসে তো, যার জন্যে পটলগুলোর দাম কিন্তু অনেক হয়ে যায়। তারপর বরকে ফুচকা আনতে বলেছিলাম, ফুচকা নিয়ে এসছে। আর ফুচকা একটু বেশি করে এনেছে, কেননা আমার ছেলে আবার সব জিনিসে ভাগ বসায় তো, ও আবার একটু বেশি বেশি খাবে, যার জন্য ফুচকা একটু বেশি করে এনেছে।
আর ফুচকাগুলো কিন্তু আমাদের কলকাতার মতন মানে অত টেস্টি হয় না। এর জলগুলো জানো তো আমার একদম ভালো লাগে না। আমাদের কলকাতার ফুচকার যে জল তার টেস্ট কিন্তু খুব সুন্দর হয়। মানে কলকাতার ফুচকার মতন ফুচকা কিন্তু কোথাও পাওয়া যায় না। কলকাতার ফুচকার জলটা কিন্তু বেশি টেস্টি হয় জানো তো। এখন কি করব বলো? ওই নেই মামার থেকে কানা মামা ভালো একটা কথা আছে না? এখন ফুচকা তো আমাদের এখানে কলকাতার মতো পাওয়া যাবে না। এখন যখন খেতে ইচ্ছা করবে তখন তো এরকম ফুচকা খেতেই হবে। যার জন্য খাচ্ছি আর জলটা আমার একদম ভালো লাগে না। এখন সোজা চলে এসেছি সন্ধ্যাবেলাতে। আর এই যে ধূপবাতি, এই ধূপবাতিগুলো কিন্তু আমি একটা ডাব্বার মধ্যে এরকম বন্ধ করে রেখে দিই। তাহলে ধূপবাতির গন্ধটা কিন্তু চলে যায় না। তা না হলে কিন্তু ধূপবাতিগুলো আলাদা করে রেখে দিলে এর গন্ধ কিন্তু উড়ে যায়। এরকম ঢেকে রেখে দিলে ভালোই থাকে। আর এখন সন্ধ্যা দিয়ে নিচ্ছি। কখনো কখনো কিন্তু আমার ছেলেও সন্ধ্যা দেয়, আমার বরও দেয়। আর এখন কিন্তু আমাদের এখানে সন্ধ্যা ৭টার পরে হয়। এখন কিন্তু বেলাটা আগের থেকে অনেক বেড়ে গেছে জানো তো। আর সন্ধ্যাবেলায় কিন্তু ঘরের সব লাইট অন করে দিতে হয়। আর সব ঘরে একটু দিয়াবাতি করে দেওয়া কিন্তু খুবই ভালো। তাহলে কিন্তু ঘরে মা লক্ষ্মীর কৃপা থাকে। রোজ সন্ধ্যাবেলায় আমি যেভাবে ধূপবাতি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার গোপাল সোনা কিন্তু আমাদের ওই শোবার ঘরে রয়েছে। আর আমার গোপাল সোনাকে এখন ওটা আরতি করে নেব। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। বাই বাই।